ओम शांति। आज के बाबार व्यक्तवाणी 22/7/1972। নষ্ট মোহা হওয়ার জন্য বিভিন্ন যুক্তি। তো বাবা আমাদেরকে নানা রকম যুক্তির কথা বলছিলেন। বাবা জিজ্ঞেস করছিলেন, এই সংসারে আমাদের এখনো বুদ্ধি কোন দিকে যায়? একদিকে হচ্ছে বাবা, যিনি আমাদেরকে একটা লক্ষ্য দিয়েছে, একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাইছেন, 21 জন্মের জন্য স্বর্গ, তার মধ্যে আবার বিশ্বের মালিক। আর অন্যদিকে আছে সব আত্মারা এই সংসারের, যারা আমাকে নিজের দিকে বারে বারে টেনে নেয়। তো আমাদের কাকে পছন্দ? এই আত্মারা যারা আমাকে সব সময় দুঃখ দিচ্ছে, নিজেই নিজের ভাগ্য তৈরি করতে পারছে না। সবাই এই মুহূর্তে অপবিত্র, আর সবাই নিচের দিকে যাচ্ছে, গীর্তিকালা। সবাই নিজের নিজের কর্মবন্ধন হিসাব কিতাব নিয়ে ব্যস্ত। তারা আমাকে কী দিতে পারবে? তো সোনাবা আমাকে বলছে আমাদেরকে কি আমরা এখন আর গৃহস্থী নয়, আমাদের ঘর, আমাদের সম্বন্ধ এসব এখন নেই। আর এই সীমিত জগতের দায়িত্ব নয় আমাদের কাছে, আমাদের হচ্ছে বেহাদ কি জিম্মেদারি, অসীম জগতের দায়িত্ব এই মুহূর্তে আমাদের কাছে। সোনাবা বলছে এখন আমি যদি নিজেকে বেহদের সেবাধারী হিসেবে দেখি, আর আমি বেহদের দায়িত্ব হিসেবে আমি যদি আমার দায়িত্বগুলো পালন করি, তার মধ্যে আমার এই হাতের সীমিত জগতের দায়িত্বগুলো পালন হয়ে যাবে। যেন বাবা বলছে এবার একটু নিজেকে অলৌকিকভাবে একটু বড় করে দেখো। অলৌকিক ভাব, অলৌকিক চলন, অলৌকিক সম্বন্ধ, সব কিছুতে অলৌকিকতা নিয়ে আসো। তাহলে আমাদের আশেপাশে যে আত্মারা আছে তারাও আমাদের থেকে অলৌকিক ভাইব্রেশনটা পাবে, তারাও বাবার দিকে চলে আসবে। তারপরে বাবা আমাদেরকে আজকে বলছেন, मैं गृहस्थी हूँ, फलाने बंधन वाली हूँ, या मैं फलानी जिम्मेवारी वाली हूँ। এগুলো আমাদের এখন স্মৃতিতে আনা উচিত নয়। আমি গৃহস্থী এরকম ভাববো না, আমি অমুক বন্ধনে আছি এটাও ভাববো না, আমি অমুক দায়িত্ব পালন করছি এটাও ভাববো না। इसके बजाय अपने 5 स्वरूप स्मृति में लाओ। এর জায়গায় বাবা বলছে তোমাদের নিজের 5টা স্বরূপ আছে, যে 5টা স্বরূপকে এখন আজকে থেকে স্মৃতিতে রাখো। जैसे 5 मुखी ब्रह्मा दिखाते हैं ना, বাবা বলছে যেমন শাস্ত্রতে আছে 5 মুখী ব্রহ্মা, ওর চিত্রও আছে, তোমরা দেখেছ। তো এরকমই 5 मुख भी दिखाते हैं, 3 मुख भी दिखाते हैं। तो ब्रह्मार माझे माझे 3টে मुख देखाए, माझे माझे 5টা मुख देखाए। तो आप ब्राह्मणों को भी 5 मुख्य स्वरूप स्मृति में रहे तो मर्ज निकल विश्व के कल्याणकारी के फर्ज में चले जाएंगे। तो বাবা বলছে আমরাও যদি নিজের এই 5টা স্বরূপ স্মৃতিতে রাখি, তাহলে আমাদের মধ্যে যে মার্জ আছে, যে রোগ রয়েছে আমাদের মধ্যে, সে রোগটা থেকে আমরা মুক্ত হয়ে বিশ্ব কল্যাণকারীর কর্তব্যের দিকে এগিয়ে যাব। তো 5টা স্বরূপ আমাদের মনে রাখতে হবে, এগুলো বাবা এখন আমাদের বলছেন। वो स्वरूप कौन से है? जिस स्मृति स्वरूप में रहने से ये सभी रूप भूल जावे। তো বাবা বলছে ওই স্বরূপ 5টা স্বরূপ কী কী সেগুলো কি আমরা জানি? যেটা আমি স্মৃতিতে রাখলে এই মুহূর্তে আমার যে রূপ, আমি গৃহস্থী, আমি বন্ধনে আছি, আমার এত দায়িত্ব, এই রূপগুলো তুমি সত্যি ভুলে যাবে যদি ওই 5টা স্বরূপ তোমাদের স্মৃতিতে থাকে। तो स्मृति में रखने के लिए 5 स्वरूप बताओ। तो
তো স্মৃতিতে রাখার জন্য বাবা বলছে 5টা स्वरूप এবার বলো। जैसे बाप के 3 रूप बताते हो ना, वैसे आपके 5 रूप है। তো বাবা বলছে যেমন বাবার সবসময় তোমরা বলো 3টে রূপের কথা, है ना, বাবা বাবাও, বাবা টিচারও, বাবা সদ্গুরুও, তো বাবার 3টে রূপ। তো বাবা বলছে আমাদেরও এবার হচ্ছে 5টা রূপ। প্রথম, मैं बच्चा हूँ। আমার প্রথম স্বরূপই হলো আমি হলাম সন্তান। হ্যাঁ, বাবা যখন এই সৃষ্টিতে এলেন, আমাদের আত্মার বাবা শিব পরমাত্মা, বাবা এসে প্রথমেই নিজের সন্তানদেরকে খুঁজে নিলেন। হ্যাঁ না, শোনো মিঠে মিঠে সিকিলাতে হচ্ছে, হ্যাঁ না, আমরা হারানিধি সন্তান। তো আমার প্রথম পরিচয় হলো কি আমি হচ্ছি সন্তান, আত্মার পিতা আর আমি আত্মা হিসেবে ওনার সন্তান। দ্বিতীয় হচ্ছে গডলি স্টুডেন্ট। তো দ্বিতীয় হচ্ছে বাবা জ্ঞানের সাগর। জ্ঞানের সাগর আমাকে, আমার মধ্যে যে অজ্ঞানতা আছে, আমি যে রূপের কথা ভাবছিলাম কি আমি এই দেহ, আমি এই দেহের মধ্যে বিভিন্ন অভিনয় করছি, আমি ভাবছি সেটাই বোধহয় আমি গৃহস্থী, আমি এই বন্ধনে, আমি মা, আমি বাবা, আমি অফিসে কাজ করি, আমি এই করি সেই করি, যাই আমার পরিচয়। কিন্তু সেগুলো যে আমি নয়, সেগুলো যে আমার অজ্ঞানতা, সেগুলো বাবা এসে আমাকে জ্ঞানের মাধ্যমে বোঝালেন। বাবা আমাকে গডলি ইউনিভার্সিটিতে আমাকে ভর্তি করলেন। এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি যেখানে পড়াশোনা করলে আমি দেবতা হতে পারি। আর এটা হচ্ছে সকলের জন্য, না, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। পুরো বিশ্বের আত্মা এখানে এসে পড়বে, একই পড়ায়, একই পড়াশোনা করাবেন বাবা, একই টিচার, আর সবার একই লক্ষ্য, আর সবার জন্য একই নিয়ম। তো আমি সেই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আসলে বাবা আমাকে কী দিয়েছেন? তৃতীয় নেত্র, ত্রিনেত্রী হলাম, 3টে লোকের কথা বোঝালেন, ত্রিলোকীনাথ হলাম। এই পুরো সৃষ্টির আদি মধ্যে অন্ত বোঝালেন। আমি কোথায় ছিলাম, কি করলাম এসে, এখন কি হয়েছে, আগামী দিন কী হবে, সব জানালেন। কালদর্শী হলাম। তো বিভিন্ন জিনিস বাবা আমাকে বোঝালেন, নিজের কথা বোঝালেন। তো বাবা আমাকে গডলি স্টুডেন্ট করলেন, আর উনি হলেন সৎ শিক্ষক। এবার তৃতীয় হচ্ছে রুহানি যাত্রী, আত্মিক যাত্রী। মানে আমি আত্মা এখন যাত্রায় আছি। কোথায় যাব আমি আত্মা? যেখান থেকে এসেছি আমি ওখানে ফেরত যাব। তো আমি আত্মা পরমধাম নিবাসী, পরমধাম ছেড়ে সৃষ্টিতে এসেছি। এটা হচ্ছে কর্মক্ষেত্র। এই শরীররূপী চোলা ড্রেসটা আমি পরেছি, পরে আমি অভিনয় আরম্ভ করলাম। একটা জন্ম, দ্বিতীয় জন্ম, তৃতীয় জন্ম করতে করতে আজকে একেবারে 84 জন্মের একেবারে লাস্টে এসে পৌঁছে গেছি। কিন্তু আমি আত্মা এখনও যাত্রায় আছি। কিন্তু এই যাত্রাটা ছিল মৃত্যু আর জন্ম, মৃত্যু আর জন্ম, পুনর্জন্ম, এর মধ্যে সাইকেলে ঢুকে আছি। বাবা এখন এসে বললো এই যাত্রাটা আর আগে যাবে না, এখন চক্রটা আবার ঘুরবে, আবার তোমাকে নতুন করে চক্র শুরু করতে হবে, কেন কল্প এখানে শেষ হয়ে গেছে। এখন বাবা আমাকে স্মরণের যাত্রা শেখালেন। আমি আত্মা এখন রুহানি যাত্রী। আমি আত্মা নিজের পরিচয় পেয়ে গেছি। আমি আত্মা যে অবস্থায় নেমেছিলাম সে অবস্থায় আমাকে আবার ফিরতে হবে। সেজন্য বাবা এসে আমাকে জ্ঞানের মাধ্যমে আমার ভেতরে যে অপবিত্রতা আছে সেগুলো আমি কি করে ছাড়বো, নিজে কি করে পবিত্র হব, সেগুলো আমাকে বোঝাচ্ছেন। তা আমার হচ্ছে এখন স্মরণের যাত্রা। হ্যাঁ, আত্মা নিরন্তর বাবার সাথে যুক্ত থাকবে। কেন বাবা বলছে 63 জন্ম, হয় না, দ্বাপর যুগ আর কলি যুগ, এই দুটো যুগে আমি এত বিকর্ম করেছি কি বাবা বলছে আমার মাথার উপরে পাপের বোঝা আছে। আর যাওয়ার আগে আমাকে হিসেব নিকেশ, দেনা পাওনা কর্মের সব মিটিয়ে যেতে হবে, না হলে আমি যেতে পারবো না। তাহলে আমাকে পাপের বোঝাটা খালি করতে হবে। সেটার জন্য বাবা দুটো অপশন দিয়েছেন,
আইদার যোগ দিয়ে না হলে ভোগ করে। তো বাবা চাইছেন, বাবা যখন আমাকে নিজের সন্তান করে নিয়েছেন, আমাকে নিজের স্টুডেন্ট করেছেন, বাবা চাইছেন না আমি কোনো রকম সাজা পাই। শোনো, বাবা আমাকে এটা একটা সুযোগ দিচ্ছে कि বাচ্চারা তুমি আমাকে নিরন্তর স্মরণ করো, है ना, मन मना भाव माँ में कम याद करो, তাহলে তোমার যে পাপের বোঝা এটা শেষ হয়ে যাবে, তাহলে আমার ভোগান্তি, শেষ সময়ের ভোগান্তি আমার কম হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে আমাকে নিজেকে, নিজের ভেতরে যে আদি স্বরূপ ছিল, হ্যাঁ না, দেবতা, দিব্য গুণ, সব শক্তি, সেগুলো আবার ভরতে হবে। এটাই হচ্ছে আমার রুহানি যাত্রা, তৃতীয় স্বরূপ এটা। চতুর্থ স্বরূপ বাবা বলছে যোদ্ধা হুঁ, আমি হচ্ছি যোদ্ধা। যোদ্ধা মানে আমি এই মুহূর্তে যা যা আছে আমার কাছে, যে অবস্থা আমি কলিযুগের শেষে এসে পৌঁছেছি, শূদ্র অবস্থা, সেখান থেকে আমাকে পুরো 100% টার্ন হতে হবে শতপ্রধান অবস্থা, পুরো শুদ্ধ, হ্যাঁ, যেটা হবে ব্রাহ্মণ সো ফরিস্তা সো দেবতা। তেমন আমি শূদ্র থেকে দেবতা হব, মাঝখানে ব্রাহ্মণ আর ফরিস্তা হচ্ছে আমার যাত্রা। তো এর মধ্যে আমার এখন যুদ্ধ চলছে, আমার পুরনো সংস্কার আর নতুন সংস্কার। দৈবিক সংস্কার ঢুকবে, কিন্তু অলরেডি পুরনো সংস্কার না, সব বিকারের সংস্কার অলরেডি আছে। এবার যে সংস্কারটা আমি বেশি ইউজ করব, সেই সংস্কারটা কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে। পুরনো সংস্কারগুলো এত পাওয়ারফুল এই মুহূর্তে, সে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, দ্বেষ, ঘৃণা, পরনিন্দা, পরচর্চা, আরও কত কত, আলস্য, আলবেলাপন সব রয়েছে। কেন, এগুলো আমি অনেক জন্ম জন্ম ধরে ইউজ করে এসেছি। আর দৈবিক সংস্কারগুলো আমি ভুলে গেছি আধা কল্প, সেটা এখন যুদ্ধ চলছে। কেন বাবা বললেন না, উই আর অ্যাট ওয়ার, সবসময় মনে রাখতে হবে আমি হচ্ছি যুদ্ধের ময়দানে। আর আমাকে নতুন সংস্কারগুলোকে জিতিয়ে দিতে হবে, মানে নতুন সংস্কার যেন আমার ন্যাচুরাল সংস্কার হয়ে যায়, এই জায়গায় আমাকে নিয়ে আসতে হবে। বারে বারে আমাকে আমার পুরনো সংস্কারকে হারাতে হবে। বারে বারে কেউ পরিস্থিতি আসবে, কোনো ব্যক্তি আসবে যে আমাকে বারবার রাগিয়ে দেবে, ক্রোধ আনাবে, কিন্তু আমি আত্মা শান্তস্বরূপ, আমি আত্মা সন্তুষ্ট, মানে আমি আত্মা সহ্য শক্তি দিয়ে সেটাকে বশ করে নেব। কোনো কোনো সিচুয়েশান আসবে যখন আমার মনে হবে আমি ঝগড়া করি, আমার পুরনো সংস্কার সাথে সাথে আমার এখান থেকে আসবে, না না, বাবা বলেছে চুপ থাকতে, হ্যাঁ না, আমি সন্তোষ, মানে আমি কল্যাণকারী, আমি সকলের জন্য ভালো ভাববো। কেউ অপকার করছে, আমার ইচ্ছে হবে আমি একটুখানি করে দিই, সাথে সাথে এখান থেকে আসবে নতুন সংস্কার, না না, আমি দাতা, আমাকে দিতে হবে, আমি উপকার করব, আমি অপকারে যাব না। তাহলে আমি সবসময় যুদ্ধতে আছি। আর বাবা বলে যারা যুদ্ধক্ষেত্রে থাকে, হ্যাঁ না, আর্মিরা, তারা কিন্তু রাত্রিবেলা যখন ঘুমায় তখনও কিন্তু নিশ্চিন্তে ঘুমায় না, সব ড্রেস পরে, মানে হাতে ওদের যদি রাইফেল থাকে, যে অস্ত্র শস্ত্র, সেগুলো কিন্তু নিয়ে ঘুমায়। হঠাৎ যদি দরকার হয় সাথে সাথে উঠে যেন ইউজ করতে পারে। আমাদেরও তাই এখন বাবা যে দিচ্ছে জ্ঞান, সব রকম গুণ আর শক্তি আমার 24 ঘন্টা আমার সাথে যেন থাকে। আমি ঘুমোচ্ছি, আমি জেগে আছি, আমি উঠছি, বলছি, যখনই যে কোনো সময় ওটা দরকার হতে পারে। কেন, এই বাবা যে দিয়েছে এইগুলোই আমাকে প্রোটেক্ট করবে, এগুলোই আমাকে সত্যযুগে উঁচু পথ দেবে। তো চতুর্থ আমার যে বাবা বলছে আমার স্বরূপ হচ্ছে যোদ্ধা। और पांचवा ईश्वरीय व खुदाई खिदमतगार हूँ, আমি ঈশ্বরীয় সেবাধারী বা খুদার খেদমতগার, হ্যাঁ না। বাবা এসে আমাকে বেছে নিয়েছে, বাবা ভাবছে আমার এই সন্তানটা এবার আমার হয়ে পুরো বিশ্বকে আমার বাণীগুলো শোনাবে, আমার পরিচয়টা দেবে, আমার অন্য সন্তানদেরকে আমার সাথে মিলিত করাবে। বাবা এই আশাটা রাখেন, হ্যাঁ না, শোনা, আমরা হচ্ছি বাবার আশার প্রদীপ। তো এই মুহূর্তে আমি হলাম ঈশ্বরীয় সেবাধারী বা খুদাই খেদমতগার, মানে আমি যা কিছু করছি ওটা ঈশ্বরের বিহাফে করছি, মানে ঈশ্বরের দিক থেকে নিমিত্ত হয়ে আমি কাজগুলো করছি। আর এর মধ্যে আমার কি কি সেবা আসছে, এর মধ্যে আমার সকাল থেকে রাত অবধি সব সেবা। আমি কি ভাবছি,
সেটাও সেবা। আমি কি বলছি সেটাও সেবা। আমি কি করছি সেটাও সেবা। আমি কাউকে দেখছি সেটাও সেবা। আমার বৃত্তি সেটাও সেবা করছে। আমি কিভাবে উঠছি, বসছি, খাচ্ছি, সব কিছুই সেবা করছি। ঈশ্বরের সেবাধারী মানে বাবা বলে সবসময় স্টেজের মধ্যে আছো। ইভেন বাবা বলে আমি যদি ঘরেও আছি, আমি একা বসে আছি, তবুও তুমি ভাববে তোমার আশেপাশে সব আত্মারা তোমাকে দেখছে, তুমি স্টেজে আছো। কেন? তুমি স্টেজে আছো মনে রাখলে তুমি সবসময় পারফেক্ট থাকবে। না আমি ঠিকভাবে বসবো, বলবো, দেখবো, শুনবো, রিয়্যাক্ট করব না, আমি সুন্দরভাবে ওকে সম্মান দিয়ে কথা বলবো, সব কিছু ঠিক থাকে। আমরা যখন স্টেজে উঠি সব কিছু পারফেক্ট রাখি। স্টেজ থেকে নেমে গেলেই আমরা একটু আবার নর্মাল হয়ে যাই। তো বাবা বলছেন আমাদেরকে এখন ঈশ্বরীয় সেবাধারী হতে হবে। তো 5 নম্বর, তো আমরা যেখানেই থাকি, আমরা ঘরে থাকি বা আমরা সেন্টারে থাকি, মধুবনে থাকি, যে কোনো জায়গায় থাকি, অফিসে থাকি, আমরা সব সময় ঈশ্বরীয় সেবাধারী। তো এটা হচ্ছে 5টা আমাদের স্বরূপ। আমরা হচ্ছি বাবার বাচ্চা, আমরা হচ্ছি গডলি স্টুডেন্ট, আমরা হচ্ছি আত্মিক যাত্রী, আমরা হচ্ছি যোদ্ধা, আর আমরা হচ্ছি ঈশ্বরীয় সেবাধারী বা खुदाई खिदमतगार। ये 5 स्वरूप स्मृति में रहे। তাহলে বাবা চাইছেন এই 5টা স্বরূপ আমাদের যেন সবসময় স্থিতিতে থাকে। सवेरे उठने से बाप के साथ रू रिहान करते हो ना। বাবা বলছে সকালে ওঠা পরেই অমৃতবেলা গুড মর্নিং করলাম বাবাকে, তারপরে অমৃতবেলায় বসলাম, তাহলে আমি বাবার সাথে কথা বলি। তো বাবা বলছে সেটা করো, তাই না? তো बच्चे रूप से बाप के साथ मिलन मनाते हो ना। তো সকালে উঠেই আমার প্রথম স্বরূপ, আমি হচ্ছি বাবার সন্তান। সকালে উঠে গুড মর্নিং বাবা বলে অমৃতবেলায় আমি বাবার সাথে বসে গেলাম, নিজের মনের কথা বললাম, বাবার কথা শুনলাম, বাবা থেকে শক্তি নিলাম, নিজেকে রেডি করলাম। তো মিলন। तो सवेरे उठने से ही अपना ये स्वरूप याद रहे कि मैं बच्चा हूँ। তো সকালে উঠতেই প্রথম সংকল্প, আমি হচ্ছি ঈশ্বরের সন্তান, আমি হচ্ছি ওনার বাচ্চা। তো ভাবছি এটা প্রথম স্বরূপ, সকালে উঠে মনে রেখো। তো ফির গৃহস্থী কাহা সে আয়া। তাহলে তোমরা যে বলো আমি গৃহস্থী, এটা কোথা থেকে আসবে? আমি তো ঈশ্বরের সন্তান, এটাই হচ্ছে স্বরূপ, গৃহস্থী নয়। और आत्मा बाप से मिलन मनावे तो मिलन से सर प्राप्ति का अनुभव हो जाए। তাহলে আমি আত্মা সন্তান হিসেবে বাবার সাথে মিলন করছি, আর মিলনের মাধ্যমে বাবা থেকে আমি সর্বপ্রাপ্তির অনুভব করছি। তো ফির বুদ্ধি यहाँ वहाँ क्यों जाएगी। হ্যাঁ, আমি যদি বাবার সাথে বসে আছি আর বাবা আমাকে সব কিছুর প্রাপ্তির অনুভব করাচ্ছে, তাহলে আমার বুদ্ধি আর কোথায় যাবে? বাবা বলে যেখানে প্রাপ্তি হয় বুদ্ধি ওখানেই ডুবে থাকে। তাহলে বাবার থেকে যদি আমি প্রাপ্তির অনুভব করছি, তাহলে আমার বুদ্ধি বাবার সাথেই থাকে। যদি বুদ্ধি এদিক ওদিক যাচ্ছে, বাবা বলছে নিশ্চয় তোমার প্রাপ্তির অনুভব হচ্ছে না। তাই तो इससे सिद्ध है कि अमृत वेले की इस पहले स्वरूप की स्मृति की ही कमजोरी है। মানে যদি অমৃতবেলায় বসে আমি আমার বুদ্ধি এদিক ওদিক যায়, এতে প্রমাণিত হবে কি আমার প্রথম স্বরূপ, যেটা সকালে উঠে আমি বাবার সন্তান, এটা আমার মনে রাখা বা ওই স্বরূপে আমি বসে বাবার সাথে মিলন করছি, সেটা এখনও পাকা হয়নি, সেটাতে এখনও দুর্বলতা রয়েছে। इसलिए अपने गिरती कला के रूप में स्मृति में आते हैं। সেজন্য আমি আর আমার শ্রেষ্ঠ মানে চড়তি কলা হয়ে আমি যে জায়গায় পৌঁছতাম, সেই স্মৃতিতে আর থাকতে পারছি না। আমি সেই গিরতি কলার রূপে স্মৃতিতে বসে আছি। আমার বুদ্ধি এদিক ওদিক, পুরনো দুনিয়া, পুরানো কথা, এসবের মধ্যে বুদ্ধি ঘুরছে। কোথায় অমৃতবেলা বাবা থেকে শক্তি ভরে আমি উপরের দিকে উঠবো, সেটা হলো না। কেন? প্রথম স্মৃতি যে আমি ওনার সন্তান, এটা এখনো পাকা হয়নি। ऐसे ही सारे दिन में अगर ये पांचों ही रूप समय प्रति समय भिन्न भिन्न कर्म के प्रमाण स्मृति में रखो, तो क्या स्मृति स्वरूप होने से नष्ट मोहा नहीं हो जाओगे। ভাবছে একইভাবে সারা দিন তুমি এই 5 স্বরূপ সময়ে সময়ে বিভিন্ন কর্মে তুমি এটাকে স্মৃতিতে রাখো, তাহলে তোমার কি মনে হচ্ছে স্মৃতিস্বরূপ হলে তুমি নষ্ট মোহা হবে না?
হ্যাঁ না, সকালে উঠে বাবার সন্তান হলাম, তারপরে যখন আমি পড়াশোনা করছি আমি স্টুডেন্ট হয়ে গেলাম, তারপরে আমি যখনই একটুখানি খালি সময় পাচ্ছি আমি আত্মা যাত্রী হয়ে গেলাম, হ্যাঁ না, বারে বারে বাবার কাছে যাচ্ছি, পরমধাম যাচ্ছি, সত্যযুগ যাচ্ছি যাত্রা। তো যখনই আমার জীবনে পুরনো সংস্কার, পুরনো কোনো পরিস্থিতি, বিঘ্ন চলে আসছে, আমি যোদ্ধা হয়ে গেলাম। হ্যাঁ, তারপরে যখন মনে হচ্ছে আমি কোনো কর্ম করছি, আমি খোদাই খেদমতগার হয়ে গেলাম। তাহলে পুরো দিনই বা বলছে আমি এই 5টা স্বরূপের মধ্যে যদি ঘোরাঘুরি করি, কোনো জায়গা নেই যেখানে আমি মোহর মধ্যে ফেসে যাব, আটকে যাব, তাহলে আমি অটোমেটিক নষ্টমোহা হব। সেজন্য ভাবো যে 5টা स्वरूपेर अभ्यास करो। इसलिए बताया मुश्किल का कारण ये है जो सिकल को नहीं देखते हो। সেজন্য ভাবছে মুশকিলে কঠিন কেন মনে হচ্ছে, ভাবছে কেন আমরা চেহারাটাকে দেখি না, মানে কোন চেহারা ভেতরে। तो सदैव कर्म करते हुए अपने दर्पण में इन स्वरूपों को देखो कि इन स्वरूपों के बदली और स्वरूप तो नहीं हो गया है। শোনা ভাবছো সবসময় এবার নিজের চেহারাটা দেখো, হ্যাঁ না, মনের দর্পণে নিজের স্বরূপের চেহারা দেখো কি আমি বাবার সন্তান হিসেবে কাজ করছি তো, আমি গডলি স্টুডেন্ট হিসেবে মূল্য শুনছি তো, আমি যোদ্ধা হিসেবে আমার যে সব শত্রুগুলো আছে, হ্যাঁ না, রাবণরূপী শত্রু, মায়া শত্রু, এদেরকে আমি হারাচ্ছি তো, আমি কি সবসময় স্মরণের যাত্রায় আছি তো, আমি ঈশ্বরীয় সেবাধারী হিসেবে সেবা করছি তো। বাবা বলছে সবসময় নিজের দর্পণে দেখো কি আমার স্বরূপগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। রূপ বিগড় তো নেই গেয়া, মানে আয়না যখন দেখি তখন বাবা বলছে আমাদেরকে নিজের রূপটাও একটু দেখে নিতে কি আমার স্বরূপটা ঠিকই আছে না আবার একটু একটু বিগড়ে গেছে। যেমন আমরা আয়না দেখি আমার একটু চুলটুল ঠিক আছে নাকি, ড্রেস ঠিক আছে নাকি, যদি ঠিক না হয় আবার ঠিক করি, এটাও তাই। আমি এই 5টা स्वरूपेर মধ্যেই আমি আছি কিনা, না থাকলে ঠিক করে নাও। तो बाबा बोलছে देखने से बिगड़े हुए रूप को सुधार लेंगे और सहज ही सदाकाल के लिए नष्टमोहा हो जाएंगे। বাবা বলছে এই যেমন হঠাৎ করে আয়নায় দেখলেই আমরা অনেক কিছু বুঝতে পারি, এ বাবা এটা কেমন হয়ে রয়েছে, যেটা বিগড়ে গেছে ওটা চোখে পড়ে, আর চোখে পড়ে বলে আমি তাড়াতাড়ি ওটাকে শুধরে নিই, তো শুধরে নিলে আবার ওটা ঠিক জায়গা পৌঁছে যাচ্ছে। সেজন্য ভাবছে পুরো দিন আমি নিজের স্বরূপটাকেও মনের দর্পণে দেখতে হবে বারবার, বা জ্ঞানরূপী দর্পণে দেখতে হবে, বা সমানের দর্পণে দেখতে হবে কি আমি যেরকম বাবা চাইছি ওরকমই আমার রূপ হচ্ছে কিনা। যদি না হয়, যেটা হচ্ছে না ওটাকে আবার ঠিক করে নাও। বাবা বলছে যদি বারে বারে ঠিক করো তুমি সহজেই সদাকালের জন্য নষ্টমোহা হয়ে যাবে। समझा, বুঝেছো? अभी ये तो नहीं कहेंगे कि नष्टमोहा कैसे बने। ভাবছো নিশ্চয় তোমরা বুঝে গেছো কীভাবে নষ্টমোহা হতে হবে, আর নিশ্চয় জিজ্ঞেস করবে না বাবা কি করে নষ্টমোহা হব। नहीं, नष्टमोहा ऐसे बनो, তাহলে এভাবে নষ্টমোহা হও। कैसे शब्द को ऐसे शब्द में बदल देना है। হ্যাঁ, তো এটা আরেকটা যুক্তি বাবা বলছে कैसे মানে এটা কী করে হবে, এটা না বলে বলো এসে, এইভাবে হবে। মানে কেউ যদি এসে বলে এটা কী করে হবে, এটা না এইভাবে হবে, স্টেট মানে কারণে যাবে না, সলিউশনে চলে এসো। जैसे ये स्मृति में लाते हो कि हम ही ऐसे थे अब फिर से ऐसे बन रहे हैं, है ना, যেমন বাবা বলছে বারে বারে স্মৃতি আনি আমরা দেবতা হব, এটা কি সম্ভব। তখন এর উত্তরে কী আসে, আমরাই ছিলাম, আমরাই আবার হব, আর কে হবে আমার জায়গায়, আমি তো ছিলাম অলরেডি। তো এরকম মানে কীভাবে হব এটা না, হ্যাঁ আমি কি রাগ ছাড়তে পারবো, আরে আগের কল্পেও ছেড়েছিলাম তবে তো আমি দেবতা হয়েছিলাম, এবারও ছেড়ে দেবো, মানে কীভাবে না এইভাবে আমিই ছিলাম, আমিই আবার হব। তো कैसे शब्द को ऐसे में बदल कर लेना है, তাহলে কীভাবে আর বলবে না এইভাবে বলো। कैसे बने इसके बजाय ऐसे बने, इसमें परिवर्तन कर लो तो जैसे थे वैसे बन जाएंगे, है ना, মানে কীভাবে পরিবর্তন হব এটা বলবে না কখনো, কি বলতে হবে এইভাবে পরিবর্তন হব। তার মানে যে কোনো পরিবর্তন আমি চাইছি এটা কি করে হবে বলতো, এরকম না এই করলেন এটা হয়ে যাবে,
এই করলে এটা হয়ে যাবে, মানে কীভাবে এটাকে এবার ক্যান্সেল আমাদের লাইফ থেকে এইভাবে, মানে নিবারণ স্বরূপে থাকো, সমাধান স্বরূপে থাকো। कैसे शब्द खत्म होके ऐसे बन ही जाएंगे। তো বারে বারে আমি যদি এইভাবে হবে এইভাবে হবে এর উপরেই ভাবতে থাকি, বা বলছে তখন কীভাবে এই শব্দটা আমাদের ডিকশনারি থেকে কাট, আর এইভাবে হবে এইভাবে, মানে সব কিছুর সলিউশন আমাদের কাছে চলে আসবে। अच्छा, ऐसे सेकंड में अपने को विस्मृति से स्मृति स्वरूप में लाने वाले नष्ट मोहा सदा स्मृति स्वरूप बनने वाले समर्थ आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। बाबा যেইভাবে তাহলে সেকেন্ডে নিজেকে বিস্মৃতি থেকে স্মৃতি স্বরূপে নিয়ে এসে নষ্ট মোহা সদা স্মৃতি স্বরূপ হয়ে ওঠা সমর্থ আত্মাদেরকে বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার নমস্কার। তো এখানে আজকে এই মূল্যটা কমপ্লিট হলো। তো আজকে বাবা বলছেন যেমন বাবার তিনটে মুখ্য রূপ, বাপ টিচার সৎগুরু, আমাদেরও বাবা বলছেন আমাদেরও 5টা রূপ আছে। আমি বাবার বাচ্চা, আমি গডলি স্টুডেন্ট, আমি রুহানি যাত্রী, আমি যোদ্ধা, আমি খোদাই খেদমতগার। তো বাবাকে যেমন আমি যখনই স্মরণ করি 3টে রূপই করি। বাবা বলছে সকাল থেকে রাত অবধি আমরা যা কিছুই করব, এই 5টা স্বরূপের মধ্যে যেন আমি থাকি, সেটা আমাদের একটু অ্যাটেনশন রাখা উচিত। আর প্রথম স্বরূপটা স্টার্ট হবে মর্নিং থেকে, একবারে ঘুম থেকে ওঠার পরে গুড মর্নিং বাবা, বাবার সাথে মিলন, বাবা থেকে শক্তি নেওয়া, একজন সন্তান হিসেবে আমি বাবার থেকে সব নিচ্ছি। তো এখান থেকে শুরু হবে। তারপরে পুরো দিন আমি গডলি স্টুডেন্ট থাকবো, রুহানি যাত্রী থাকবো, যোদ্ধা হব, আর ঈশ্বরীয় সেবাধারী বা খোদাই খেদমতগার হয়ে চলবো। আর মাঝে মাঝে বাবা বলছে একটু আয়নাতে গিয়ে দেখে নিও তোমার স্বরূপগুলো ঠিকঠাক আছে কিনা, তোমার রূপ আবার বিগড়ে গেছে কিনা। যদি দেখো রূপটা বিগড়ে গেছে, ওটাকে আবার একটু ঠিক করে নাও, তাহলে দেখবে আস্তে আস্তে তুমি নষ্ট মোহা অটোমেটিক হয়ে যাবে। আরেকটা পরিবর্তন করবে কিভাবে, এই শব্দটা এখন যেন আর না থাকে, তার জায়গায় হবে এইভাবে। আমি কিভাবে হব, এইভাবে হব, এটা পরিবর্তন করো বাবা বলছে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।